যারা ডব্লিউবিজে 2024 পরীক্ষার্থী ছিলে তারা নিশ্চয়ই এতদিনে এই মুহূর্ত পর্যন্ত তোমরা তোমাদের মার্ককে এবং র্যাঙ্ককে সঠিকভাবে ক্যালকুলেট করে ফেলছো। সেটা ডব্লিউবিজির দ্বারা, মডেল অ্যান্সার কি দ্বারা হোক বা বিভিন্ন ইউটিউব চ্যানেল দ্বারা হোক, তোমরা মার্কসকে তোমরা আশা করতে পারছো, তোমাদের এক্সপেক্টেড মার্কসকে তোমরা ক্যালকুলেট করে ফেলছো। এবং গত 2-1 দিনের মধ্যে তো তোমাদের ওই মাস শিটেও দিয়ে দিল, যার ফলে তোমরা অ্যাপ্রোপ্রিয়েট তোমাদের মার্কস কত হতে পারে সেটা ক্যালকুলেট করে ফেলছো আশা করছি। তো এই মুহূর্তে তোমরা যখন মার্কসকে ক্যালকুলেট করেছো, যখন তোমরা অনেকে দেখতে পাচ্ছ এরকম মার্কস তোমাদের দাঁড়াচ্ছে যে মার্কসের দ্বারা তুমি তো গভর্নমেন্ট কলেজ পাবে, কিন্তু গভর্নমেন্ট কলেজে দেখা যাচ্ছে খুব একটা ভালো ব্রাঞ্চ পাচ্ছ না, বা এমন হচ্ছে যে তোমার মার্কসটা একটু লো হচ্ছে, যার ফলে কি হচ্ছে তুমি গভর্নমেন্ট কলেজ পাচ্ছ কিন্তু সেটা খারাপ একটা কলেজ, এবং তুমি সিদ্ধান্ত নিচ্ছ যে তুমি কোনো প্রাইভেট কলেজে অ্যাডমিশন নিবে কিনা। তুমি একটা মনের মধ্যে আগ্রহ জন্মাচ্ছে যে আমি প্রাইভেট কলেজে অ্যাডমিশন নেব। তো তোমাদের জন্য সবচেয়ে উপকৃত ভিডিও, তার কারণ তোমরা এই প্রাইভেট কলেজ চুজ করার সময় সর্বপ্রথম আগে যে কটি কলেজকে চুজ করবে, টপ 5 প্রাইভেট কলেজকে আমি তোমাদের সামনে তুলে ধরবো, এবং তুমি যখন চয়েস ফিলিং করবে তখন অবশ্যই এই প্রাইভেট কলেজগুলো অ্যাডমিশন নেওয়ার চেষ্টা করবে। তার মধ্যে নাম্বার 1 এ, নাম্বার 2 এ, নাম্বার 3 এ কে কে আছে প্রত্যেকটা ডিটেলস বলবো, প্রত্যেকটা কলেজের ওভারভিউ আমি তোমাকে বলবো, প্রত্যেকটা কলেজের ফি স্ট্রাকচার, প্যাকেজ কেমন, হাইস্ট প্যাকেজ, লোয়ার প্যাকেজ কেমন হয়, এর র্যাঙ্কিং কেমন আছে, প্রত্যেকটা কলেজের খুঁটিনাটি তথ্য তোমাদের সামনে আমি বলবো, তুলে ধরবো, যার ফলে তুমি বুঝতে পারবা যে কলেজের প্লেসমেন্টটা অ্যাকচুয়ালি তোমার কেমন হয়। ঠিক আছে, প্রত্যেকটা একদম খুঁটিনাটি সমস্ত বিষয় ধরবো, সেজন্য ভালোভাবে দেখতে হবে তোমাদের আর কি ভিডিওটাকে। তো তোমাদের একটা কথা বলি, আমি যখন তোমাদের বললাম প্রাইভেট কলেজ, তখন তোমাদের মনে পড়ছে প্রাইভেট কলেজ, আবার তোমরা ভাবো এটা প্রাইভেট কলেজ অ্যাডমিশন নেওয়ার আগে ভাবো প্রাইভেট কলেজ, তো এত টাকা খরচ করে যদি ভর্তি হবো এবং তারপরে দেখা যায় কোম্পানি আসে না, প্লেসমেন্ট সেরকম হয় না, এমনটা কিন্তু মানে না। আমি তোমাদের এর আগেও বলছি, দেখো এর একটা বাস্তব উদাহরণ তোমাদের দিই। আমার দুজন দাদা, তাদের নাম আমি ভিডিওতে বলছি না, দুজন দাদা, সে একজন পড়তো টেকনো মেন যেটা টেকনো মেন সল্টলেকে পড়তো সেক্টর 5 এ, আর একজন পড়তো তোমার হেডরেজে। তাদের দুজনে কিন্তু 4 বছর পরে তারা অন ক্যাম্পাস, অর্থাৎ অন ক্যাম্পাসে তারা 5.5 লাখ পার অ্যানুয়ালে মানে প্যাকেজে চাকরি পেয়ে গেছে, মানে পেয়ে গেছে, প্লেসমেন্ট পেয়ে গেছে। সেই জন্য আমি তোমাদের বলি, এই যে গভর্নমেন্ট কলেজ প্রাইভেট কলেজ খুব একটা বেশি পার্থক্য হয় না। অবশ্যই পার্থক্য হয় এটা যে কোম্পানি বেশি দেয় গভর্নমেন্ট কলেজে আগে এটাই, তবে ম্যাক্সিমাম কোম্পানি যায়, ঠিক আছে। কিন্তু তোমাদের একটা কথা বলি, প্রাইভেট কলেজে যখন তোমরা অ্যাডমিশন নিবা, তা তোমাদের প্রাইভেট কলেজে অ্যাডমিশন নেওয়ার তোমাদের ক্ষমতা আছে। তো প্রাইভেট কলেজে অ্যাডমিশন নিতে যখন নেবা তখন চেষ্টা করবা যে টপ মানে কোর যে ব্রাঞ্চগুলো সেগুলোকে না নিতে, অর্থাৎ যেগুলো মেকানিক্যাল, সিভিল এগুলোর মধ্যে পড়ে, মোটামুটি ইসিই এর মধ্যে নেওয়ার চেষ্টা করবো, অর্থাৎ সিএসসি, আইটি, ইসিই এর মধ্যে তোমরা নেওয়ার চেষ্টা করবে, যেগুলো ভালো ব্রাঞ্চ বলে জানো। কোর ব্রাঞ্চ যেগুলো সেগুলোকে নেওয়ার চেষ্টা করবো না, তার কারণ সেই সমস্ত ব্রাঞ্চের ক্ষেত্রে প্রাইভেট কলেজে সত্যি বলতে গেলে একবারই প্লেসমেন্ট কম, কিন্তু তোমাদের ওই যে টপ ব্রাঞ্চগুলো আছে সেখান থেকে প্রায়শই ভালো প্লেসমেন্ট হয়, ভালো প্যাকেজের প্লেসমেন্ট হয়। ওকে, তো যাই হোক, এবার আমি তোমাদের বলি, দেখো যখন তোমরা কলেজকে যখন চুজ করবা, কলেজ যখন ফর্ম ফিল আপ করবা, কলেজ যখন তোমরা বাছাই করবা তোমার নাম্বার ভিত্তিতে, তখন তুমি মূলত কয়েকটি বিষয়ের উপর নজর রাখবা। কি নাম্বার 1 হচ্ছে কলেজের ইনফ্রাস্ট্রাকচার কেমন। ইনফ্রাস্ট্রাকচার মানে কি, কলেজের পরিকাঠামো কেমন, অর্থাৎ কলেজটা ঠিকঠাক একটা কলেজের মতো কি সেটা আগে দেখবা। নেক্সট যেটা মেন দেখবা প্রথমত, সেটা হচ্ছে প্লেসমেন্ট। প্রথম দেখবা প্লেসমেন্ট কেমন দেয়। প্লেসমেন্ট তোমরা রিসেন্ট ডাটা অনুযায়ী দেখবা। আমি তোমাদের প্রত্যেকটা রিসেন্ট ডাটা অনুযায়ী তোমাদের কালেক্ট করে তোমাদের বলছি, একদম রিসেন্ট এদের প্লেসমেন্ট কেমন, হাইয়েস্ট প্যাকেজ কত গেছে, এবং কলেজের ইনফ্রাস্ট্রাকচার কেমন, কলেজের তোমার অ্যাকচুয়ালি ক্যাম্পাস লাইফ কেমন, সমস্ত করে দেখবো। দ্বিতীয়ত তোমরা কি দেখবা, প্রথমত প্লেসমেন্ট দেখবা, দ্বিতীয়ত তোমরা দেখবা ক্যাম্পাস লাইফ কেমন। ক্যাম্পাস লাইফ একটা তোমার বিরাট বড় ভূমিকা পালন করে, তার কারণ ক্যাম্পাস লাইফের উপর নির্ভর করে তোমার কম্পিটিশন কেমন হচ্ছে, অর্থাৎ তুমি ওই কলেজে কেমনটা পারফর্ম করবা। ক্যাম্পাস লাইফ একটা বিরাট ভূমিকা পালন করে। সেজন্য দেখবা কি প্লেসমেন্ট দেখবা, তারপর তোমার প্যাকেজ দেখবা, তারপর তোমার ক্যাম্পাস লাইফ দেখবা, আর ইনফ্রাস্ট্রাকচার মানে কলেজটার পরিকাঠামো কি এবং কলেজটার লোকেশন ঠিকঠাক আছে কিনা, ঠিকঠাক জায়গায় কলেজটা অবস্থিত কিনা, এই কটি বিষয় ভালো করে লক্ষ্য করে তুমি কলেজে অ্যাডমিশন নেবা। তো সেই সমস্ত সবকিছু ভিত্তি করে আমি তোমাদের আজকে দেখাবো যে টপ কলেজ কোনগুলো হচ্ছে, টপ কলেজ, এবং সমস্ত পরিকাঠামোর উপর ভিত্তি করে যেটা টপ কলেজ 5টা হয়, সেই 5টা কলেজ আমি তোমাদের বলবো। আচ্ছা, বেশি দেখাবো করেন না, তাড়াতাড়ি বলেন। দেখো আমি তোমাদের এখানে বেশি সময় নিয়ে নিই, অনেকে কি করে প্রত্যেকটা কলেজে আলাদা ভাবে মানে রিভিউ করে, আমি প্রত্যেকটা কলেজে আমি একবারে তোমাদের খুব সংক্ষেপে ঠিকভাবে পরিপূর্ণতায় রিভিউ তোমাদের করে দেবো। ওকে, তো এবার বলি, দেখো একটা কথা তোমাদের বলি যে ডাব্লিউবিজি রেজাল্ট কিন্তু খুব শীঘ্রই বেরোবে, মোটামুটি 26-27 তারিখের মধ্যে তোমাদের রেজাল্ট বেরোবে, এবং ডাব্লিউবিজি রেজাল্টের পরে তোমার যে মার্কসটা আসছে সেই মার্কসের উপর ভিত্তি করে তোমার সেরা কলেজ কোনটি হতে পারে তার জানার জন্য এবং সম্পূর্ণ আপডেট থাকার জন্য, কাউন্সিলিং পর্যন্ত সম্পূর্ণ সবকিছু সাহায্য পাওয়ার জন্য, তোমার একটা মিনিমাম মার্কসে একটা ভালো ব্রাঞ্চ তোমাকে পাইয়ে দেওয়ার জন্য, প্রত্যেকটা বিষয় আপডেট থাকার জন্য তুমি অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, নাহলে কিন্তু পরে তোমাকে পৌঁছতে হবে। আমার সাথে না, তোমার সাথের জন্য আমি তোমাকে কথা বলছি, তার কারণ আমি প্রত্যেকটা বিষয়ে খুঁটিনাটি সমস্ত রিসার্চ করে ভালো করে
পড়াশোনা স্টাডি করে তারপর আগে তোমাদের সামনে সেইটাকে উপস্থাপন করি। এবং আমাকে এইটা করতে গেলে মোটামুটি 5-6 ঘন্টা টাইম লেগেছে প্রত্যেকটা বিষয়কে রিসার্চ করতে, ঠিক আছে? সেজন্য এবং মোর আপডেট পেতে, একদম তৎক্ষণাৎ আপডেট পেতে তুমি কিন্তু সাবস্ক্রাইব করতে পারো। আচ্ছা, বেশি বলার দরকার নাই, এবার আমরা আসি নাম্বার 5 কলেজ। নাম্বার 5 কলেজে যেটা আসে সেটা তোমার হচ্ছে কি, সেটা তোমার আসছে হেরিটেজ। আমরা নাম্বার 5 থেকে শুরু করছি, নাম্বার 5 থেকে নাম্বার 1 এর দিকে যাবো। আমরা একটু ব্যতিক্রম মানুষ তো, আমি ওই জন্য 1 থেকে সোজাসুজি পথে চলে না, উল্টো দিক দিয়ে সোজা পথে আসি। যাই হোক, হেরিটেজ প্রথমে দেখো 5 নম্বর কলেজ। হেরিটেজের সম্পূর্ণ রিভিউ আমি তোমাদের একটু বলি। তো হেরিটেজ যেটা তোমার র্যাঙ্ক করেছে, যেটা তোমার বিটেকের র্যাঙ্ক করেছে অল ওভার ইন্ডিয়ার মধ্যে, মোটামুটি 246টা কলেজের মধ্যে মোটামুটি 107 এনআইআর এর র্যাঙ্ক করেছে টোটাল এর মধ্যে, ঠিক আছে? 246টার মধ্যে 107 র্যাঙ্ক করেছে। নেক্সট তোমাদের বলি যেটা ফি স্ট্রাকচার, যেটা আমাদের জানা প্রয়োজন। ফি স্ট্রাকচার যেটা হেরিটেজের, সেটাতে 4.5 লাখ, অন্যান্য প্রাইভেট কলেজ থেকে এর ফি স্ট্রাকচারটা সামান্যভাবে কম, ঠিক আছে? এবার যদি তুমি কাউন্সিলিং এর মধ্যে ভর্তি হও তাহলে তোমাদের এই প্যাকেজটা লাগবে। এবার তুমি কোনো ম্যানেজমেন্ট কোটার দ্বারা ভর্তি হও তাহলে এখানেও প্লাস 1.5 লাখ টাকা জুড়ে রাখো, মোটামুটি 5.5 লাখ টাকা লাগবে। দেখো, প্রাইভেট কলেজে তোমরা ডাইরেক্ট অ্যাডমিশন নিতে পারো, আবার কাউন্সিলিং এর মধ্যেও যেতে পারো। প্রাইভেট কলেজে কিন্তু কাট অফ যেটা যায়, সেই কাট অফ ভালো ভালো ব্রাঞ্চের ক্ষেত্রে বলছি। এমনি তোমার অন্যান্য মেকানিক্যাল সিভিলে অনেক দূর পর্যন্তই যায়, আর এমনি তোমার যেগুলো ভালো ভালো ব্রাঞ্চ সেগুলোতে মোটামুটি তুমি যদি 36,000 বা 35,000-এর মধ্যে তুমি যদি থাকো, বা 30,000-এর মধ্যে তুমি যদি থাকো, তাহলে কিন্তু সেই প্লেসমেন্ট কাউন্সিলিং এর মাধ্যমে কিন্তু তুমি অ্যাডমিশন নিতে পারো। আর যদি সেই 30,000-এর মধ্যে তুমি না থাকো, তাহলে তোমাকে একটা সাহায্য করতে হবে, ডাইরেক্ট অ্যাডমিশন। এবং এই ডাইরেক্ট অ্যাডমিশন যারা করায়, যারা তোমার ম্যানেজমেন্ট কোটা যারা আছে, তাদেরকে সাহায্য নিয়ে তোমাকে সেই কলেজে অ্যাডমিশন নিতে হবে। সেই অ্যাডমিশনের উপর কোনো ফারাক করবে না তোমার পরবর্তী ক্ষেত্রে, সেটার উপর ফারাক করবে না। তো তোমার যার সামর্থ্য থাকবে, টাকা থাকবে, তার যদি না হয় কাউন্সিলের মাধ্যমে, তাহলে তাকে ম্যানেজমেন্ট কোটার মাধ্যমে করতে হবে, টাকা দিয়ে করতে হবে। এখানে এক্সট্রা কিছু টাকা লাগবে, ওকে? তো যাই হোক, এবার আমি বলি কি কোন কোন কোম্পানি এখানে আসে, কোন কোন কোম্পানি। দেখো, আমি এখানে যে যে কোম্পানির নামগুলো বলছি, সেই কোম্পানিগুলো প্রত্যেকটা অল ওভার কোম্পানি, প্রত্যেকটা তোমার প্রাইভেট কলেজের মধ্যে আসছে, হ্যাঁ, প্রত্যেকটা প্রাইভেট কলেজ। এই 5টা প্রত্যেকটা প্রাইভেট কলেজে কে কোম্পানিগুলোকে দেখে আমি তারপর তোমাকে কোম্পানিগুলো বলছি। 5টা প্রাইভেট কলেজে দেখো যে কোম্পানিগুলো আসে, সেটা হচ্ছে TCS কোম্পানি, নেক্সট উইপ্রো কোম্পানি, নেক্সট তোমার ইনফ্রাইসিস কোম্পানি, নেক্সট তোমার IBM কোম্পানি, নেক্সট তোমার HCL কোম্পানি, নেক্সট অ্যামাজন গুগলও কিন্তু আসে। কিন্তু অ্যামাজন গুগল আসে বলে তুমি কল্পনা করো না যে অ্যামাজন গুগল আসে মানে একটা 12 লাখ পার অ্যানুয়াল, মানে 12 LPA, 14 LPA, 20 LPA করে দিবে। অ্যামাজনের সেই ব্রাঞ্চে যারা মানে সেইভাবে যোগ্য হতে হবে তোমাকে, সেভাবে যোগ্য হতে হবে, তাহলে তুমি অবশ্যই তুমি প্রাইভেট কলেজ থেকে একটা ভালো মাপের স্যালারি তুমি পাচ্ছ, সেভাবে তোমাকে যোগ্য হতে হবে। এবার দেখো, এই যে কোম্পানিগুলো প্রত্যেকটা প্রাইভেট কলেজের মধ্যে ম্যাক্সিমাম আসে, হেরফের হয় কিছু কিছু, ওকে? কোম্পানি আসে কিন্তু প্রাইভেট কলেজে। এবার দেখো তোমার, এবার যদি বলি যে হেরিটেজের যেটা হাইয়েস্ট প্যাকেজ দেয়, সেটা হচ্ছে 16 লাখ পার অ্যানুয়াল, মানে 60 লাখ পার অ্যানুয়াল। আর অ্যাভারেজ প্যাকেজ যেটা গেছে সেটা হচ্ছে 3 LPA। তোমাদের এখানে একটা কথা বলি, তোমরা সবসময় অ্যাভারেজ প্যাকেজ দেখে কিন্তু ভর্তি হবে, হাইয়েস্ট প্যাকেজ দেখবে না। তারপর হাইয়েস্ট প্যাকেজ যে হাইয়েস্ট একবার পায়, অর্থাৎ দেখা যাচ্ছে 10-12 বছর আগে একবার পেয়েছে, সেইটাকে মেরে ওরা কি করছে, বিজনেস করছে। প্রাইভেট কলেজে তো করে, বিজনেস না করলে তো আসবে না, ওদেরকে স্টুডেন্ট বিজনেস করছে। বিজনেস করার মাধ্যমে ওরা দেখায় যে 72 লাখ প্যাকেজ গেছে, আমাদের হাইয়েস্ট 16 লাখ প্যাকেজ গেছে। কোনো একবার 10 বছর আগে একজন পেয়েছে, সেটাকে মারে। কিন্তু তোমাকে দেখতে হবে অ্যাভারেজ প্যাকেজটা। অ্যাভারেজ প্যাকেজটা মানে প্রতি বছর এরকম অ্যাভারেজ প্যাকেজ সবাই পায়, ম্যাক্সিমাম এই প্যাকেজটা পায়। অ্যাভারেজ প্যাকেজটা কত দেখো, অ্যাভারেজ প্যাকেজ প্রায় মোটামুটি 3 লাখ পার অ্যানুয়াল। অন্যান্য কলেজগুলোর তুলনায় এখানে একটু কম, যত আমি দূরে যাবো তত প্যাকেজ বাড়তে থাকবে আস্তে আস্তে। দেখো 3 লাখ পার অ্যানুয়াল, ওকে? এবার আমি বলি যে এর তোমার 80 থেকে 85% কিন্তু এর প্লেসমেন্ট হয়। হেরিটেজের 80 থেকে 85% কিন্তু তোমার প্লেসড হয়ে যায়। নেক্সট তোমার দেখো থার্ড ইয়ারে তোমার ইন্টার্নশিপ পাওয়া যায়। ইন্টার্নশিপ মানে তোমাকে একটা নির্দিষ্ট স্টাইপেন্ড বা ফেলোশিপ দেবে, একটা কোনো স্টার্ট আপ শুরু করার জন্য তুমি ইন্টার্নশিপ থার্ড ইয়ার থেকে পেতে পারো, ঠিক আছে? এটা প্রায় প্রত্যেকটা প্রাইভেট কলেজে একটা ফেসিলিটি থাকে। এবং ক্যাম্পাস লাইফই কিন্তু অত্যন্ত ভালো, এবং এর যে ইনফ্রাস্ট্রাকচার পরিকাঠামো সেটাও কিন্তু অত্যন্ত ভালো হেরিটেজের অন্যান্য কলেজের তুলনায়। বোঝা গেল? তাহলে হেরিটেজের সমস্ত তথ্য তুমি এখানে বুঝতে পারলে আশা করছি। এবার যাবো আমরা নাম্বার 4 কলেজে। নাম্বার 4 কলেজে যেটা আমরা আসবো সেটা হচ্ছে আমাদের নেতাজি সুভাষ, ঠিক আছে? নেতাজি সুভাষ দেখো, এর কাট অফ আমি বলছি না, কাট অফ তোমাদের আমি বলে দিলাম, এবং তোমরা ম্যানেজমেন্ট কোটার দ্বারা ভর্তি হতে পারো। এবার দেখো, প্রথমত বলি আমি যে নেতাজি সুভাষের ক্ষেত্রে প্রথমত আমি যেটা বলবো সেটা হচ্ছে এর ফি স্ট্রাকচার কত। এর ফি স্ট্রাকচার দেখো একটু বেশি, 7 লাখ 7 লাখ হয়ে গেছে, কিন্তু সেখানে হেরিটেজে ছিল মোটামুটি 4.5 লাখ, কিন্তু তোমার নেতাজি সুভাষের ক্ষেত্রে 7 লাখ।
যদি তোমাদের অবশ্যই তোমাদের যদি কাউন্সিলিং এর মধ্যে হয়ে যায় এবং তোমাদের যদি টিএফডব্লিউ ইএস করা থাকে তাহলে কিন্তু এই 7 লাখ টাকা অনেক কম হয়ে যায়, অনেক কমে কিন্তু হয়, ঠিক আছে। আইএম এর ক্ষেত্রে যেমন ফেসিলিটি থাকে যেটা তোমার 7 লাখ টাকা এমনি লাগবে, আর তুমি যদি কাউন্সিলিং এর মধ্যে করো এবং তোমার যদি টিএফডব্লিউ ইএস করা থাকে তাহলে 7 লাখ টাকা 30,000 টাকায় নামবে। কতটা ডিফারেন্স আইএম কলকাতা, এই জন্য আইএম কলকাতা আমাকে ম্যাক্সিমাম ভর্তি হয়। আইএম কলকাতা ভালো, আমি আসছি সেটা। 4 নম্বর কলেজে যেটা বলছিলাম ফি স্ট্রাকচার বললাম 7 লাখ, দেখো এর অ্যাভারেজ প্যাকেজ দেখো 5 লাখ, কিন্তু নেতাজি সুভাষ কিন্তু অ্যাভারেজ প্যাকেজটা ভালো, এবং হাইয়েস্ট প্যাকেজ কিন্তু এর 15 লাখ, হাইয়েস্ট প্যাকেজ কিন্তু এর 15 লাখ, ওকে। এবং 80 থেকে 90% ছেলেপিলে কিন্তু এখান থেকে প্লেসমেন্ট পেয়ে যায়, ওকে। এবং নট কিন্তু এখানে কিন্তু হোস্টেল নাই, একটা অসুবিধা এখানে কোনো হোস্টেল থাকবে না, তোমাকে পিজিটিতে ভাড়া করে থাকতে হবে। এবং এর ইনফ্রাস্ট্রাকচার অতটা ভালো না হেরিটেজের মতো, খুব একটা বেশি পরিকাঠামোগত ভালো না। এবং এর যে তোমার ক্লাসরুমগুলো কিন্তু একদম মডিফাইড ক্লাসরুম, কিন্তু তোমার পরিকাঠামো বাইরের পরিকাঠামো খুব একটা বেশি ভালো না, তো সেটা কোন প্রয়োজন হয় না। ক্যাম্পাস ল্যাব ঠিকঠাক থাকলে, কম্পিটিশন ঠিকঠাক থাকলে সেখান থেকে ভালো প্লেসমেন্ট হবে, সেটা কোনো অসুবিধা পড়বে না, ওকে। আমরা নাম্বার 4 নেতাজি সুভাষচন্দ্র করলাম। এবার আমরা আসবো নাম্বার 3। নাম্বার 3তে আমরা দেখবো যেটা, সেটা হচ্ছে টেকনো মেন সল্ট লেক। টেকনো মেন সল্ট লেকে আমি যদি যাই তাহলে আমি দেখতে পারবো এর যে ফি স্ট্রাকচার সেটা 6.5 লাখ ফিস লাগবে ভর্তি হওয়ার জন্য, অ্যাডমিশনের জন্য। এবং অবশ্যই বললাম টিএফডব্লিউ আনতে তাহলে আরো কম হয়ে যাবে, তুমি দেখবা। এভারেজ প্যাকেজ মোটামুটি 5 লাখ পর্যন্ত যায়, হাইয়েস্ট প্যাকেজ মোটামুটি 18 লাখ পর্যন্ত যায়। এর যে ক্যাম্পাস লাইফ খুব ভালো, ঠিক আছে। এর টেকনো সল্ট লেকের ক্যাম্পাস লাইফটা অত্যন্ত ভালো হবে। তোমার ইন্টার্নশিপ যেটা তুমি কিন্তু ওটা ভালো পাবা, ইন্টার্নশিপ যেটা, ঠিক আছে। ইন্টার্নশিপ এখান থেকে খুব ভালো হয়, অর্থাৎ এখান থেকে স্টাইপেন্ড দেয় ভালো ভালো, বুঝতে পেরেছিল। আর এর যে র্যাঙ্ক করেছিল টেকনোমেন সল্ট লেক, এটা কিন্তু 106 নম্বর র্যাঙ্ক করেছিল 187টা কলেজের মধ্যে। এবং এই হচ্ছে আমাদের এই তথ্য। এবং এখান থেকে ম্যাক্সিমাম 90 থেকে 95% ছেলেপিলে কিন্তু প্লেসমেন্ট পেয়ে যায়। এবার আসবো আমরা 2 নম্বর কলেজ, যেটাকে আমরা বলছি কি হলদিয়া, ঠিক আছে। হলদিয়া যেটা আছে এইচআইটি, সেটা। এবার দেখো এর যে তুমি ফি স্ট্রাকচার দেখো, এর ফি স্ট্রাকচার হচ্ছে 6 লাখ। এর অ্যাভারেজ প্যাকেজ যেটা গিয়েছি, অ্যাভারেজ প্যাকেজ মানে 4.8 লাখ বলতে, অ্যাভারেজ প্যাকেজ মানে কি, হাইয়েস্ট প্যাকেজ মানে 33 লাখ গেছে। দেখো হলদিয়াতে 33 লাখ প্যাকেজ গেছে। হলদিয়া ওর জন্য বলছি খুব ভালো একটা কলেজ প্লেসমেন্টের ক্ষেত্রে। এখানে মোটামুটি 90 to 95% ছেলেপিলে কিন্তু প্লেসমেন্ট হয়। কিন্তু কোর ব্রাঞ্চটাকে দেখবে না, কোর মানে মেকানিক্যাল সিভিল, ওই ব্রাঞ্চটাকে নেওয়ার চেষ্টা করো না প্রাইভেটে। এবং অবশ্যই 3rd ইয়ারে এর ইন্টার্নশিপ খুব ভালো হয়, ইন্টার্নশিপের প্রোগ্রামটা খুব ভালো হয়, অর্থাৎ তুমি একটা কোনো স্টার্ট আপ শুরু করতে পারো 3rd ইয়ার থেকে, একটা ভালো ফেসিলিটি থাকে। আইইএম কলকাতা নাম্বার 1 এ এবার আমরা আসি। নাম্বার 1 যেটা করে সেটাকে আমরা বলি আইইএম কলকাতা, সবাই আমরা জানি। তো এর দেখো এর ফি স্ট্রাকচার মোটামুটি 7.85 লাখ পর্যন্ত, কিন্তু তোমাদের কাউন্সিলিং এর মধ্যে হয় তাহলে তোমার টিএফডব্লিউ ইউজ করা থাকলে তুমি সেখানে 30,000 পর্যন্ত নেমে আসতে পারো সেখানে। এবার আমি বলি এর যে কোম্পানি, আমি বললাম কোম্পানি মোটামুটি কি কি আসতে পারে, অ্যামাজন, গুগলের মতো কোম্পানি কিন্তু এখানে আসে, প্রত্যেকটা কলেজে আসে। 3rd ইয়ারে তুমি ইন্টার্নশিপ প্রোগ্রামও পাবা, এবং এখান থেকে তুমি একটা ইন্টার্নশিপ করলে, তুমি কোনো যদি স্টার্ট আপ করো কোন কোম্পানির কাছে গিয়ে, তাহলে তুমি এখানে 30 থেকে 40,000 মতো স্টাইপেন্ডও পাবা, স্টাইপেন্ড মানে টাকাও পাবা মাসে মাসে, বুঝতে পেরেছো তো। এবার একটা ফ্যাসিলিটি আছে ভালো, আইএম কলকাতা একটা ভালোই কলেজ বলতে হবে, ঠিক আছে। অন্যান্য যেমন বর্ধমান, পুরুলিয়া গভর্নমেন্ট কলেজের থেকে আইএম কলেজ অনেকটা বেটার, ওকে। এর ক্যাম্পাস লাইফ খুব একটু শর্টেস্ট, মানে ক্যাম্পাসটা খুব একটু বেশি বড় না, অল্প ছোটখাটো জায়গার মধ্যে অবস্থিত। 75% কিন্তু এখানে একটা অসুবিধা দেখো, আইএম কলকাতায় তোমাকে 75% অ্যাটেন্ডেন্স রাখতে হবে, খুব কড়া করে স্ট্রিক্টলি রুল কিন্তু আইএম কলকাতায়। 75% তোমাকে অ্যাটেন্ডেন্স রাখতে হবে। এবং প্লেসমেন্ট এখানে কিন্তু 100%ই কিন্তু প্লেসমেন্ট হয়, বুঝতে পারলা। এবং 30 থেকে 40,000 টাকা স্টাইপেন্ড পাবা, এবং 100% কিন্তু প্লেসমেন্ট হয় আইএম কলকাতা থেকে। আইএম কলকাতা যদি তোমরা কেউ চান্স পাও, যদি কোনো একটা গভর্নমেন্ট কলেজ পাচ্ছ দেখো, আর যদি দেখো আইএম কলকাতা পাচ্ছ, তাহলে অবশ্যই আইএম কলকাতাকে নেওয়ার চেষ্টা করবা। যদি তোমাদের কাউন্সিলিং এর মধ্যে পাওয়া যায় টিএফডব্লিউ র্যাঙ্ক ইউজ করা থাকে, ইয়েস করা থাকে, আর তোমাদের কারো যদি সামর্থ্য থাকে, তাহলে তোমরা অবশ্যই, যদি কারো সামর্থ্য থাকে তাহলে অবশ্যই তোমরা কিন্তু টাকার মাধ্যমে তোমরা কিন্তু এর মাধ্যমে ভর্তি হতে পারো। ম্যানেজমেন্ট কোটার মাধ্যমে, বিভিন্ন ম্যানেজমেন্ট কোটা আছে, ডাইরেক্ট অ্যাডমিশন নিতে পারো, বুঝতে পারলাম। তাহলে আমি তোমাদের সমস্ত বলতে পারলাম যে অ্যাকচুয়ালি কি। দেখো এছাড়াও বিভিন্ন কলেজ আছে, যেমন নারুলা আছে, বিপি পোদ্দার আছে, ঠিক আছে, এওটি আছে, এই কলেজগুলো ভালো। কিন্তু টপ 5 এর মধ্যে রিসেন্টলি ডাটার মধ্যে যেগুলো ভালো প্লেসমেন্ট দেয় সেগুলোকে আমি তোমাদের এখানে তুলে ধরলাম। আশা করি তোমরা বুঝতে পারলে প্রাইভেট কলেজের মধ্যে প্রত্যেকটা কি। এরপর আমি আসছি গভর্নমেন্ট কলেজ কোনগুলো ভালো হচ্ছে, প্রত্যেকটা কলেজের একদম ইনফ্রাস্ট্রাকচার সমস্ত কিছু কিনে আসছি। এবং তার জন্য মোর আপডেট থাকার জন্য এবং ঠিকঠাক তোমাকে সাহায্য পাওয়ার জন্য কাউন্সিলিং পর্যন্ত চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, বন্ধুদের মধ্যে শেয়ার করতে হবে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ডাটা পাওয়ার জন্য। থ্যাংক ইউ।